দর্শক, আমরা এখন অবস্থান করছি আদ্দিন হসপিটালে। আমরা যদি জানাতে চাই যে দীর্ঘ ৪৫ দিন পর এই হসপিটাল লাইসেন্স ফেরত পেয়ে তাদের কার্যক্রম শুরু করেছে এবং আমরা যদি একটু দেখাতে চাই যে যে দীর্ঘ স্থবিরতা ছিল লাইসেন্স বাতিল করার পর, আপনারা জানেন যে শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মূলত এই হসপিটালটি আসলে লাইসেন্স বাতিল করা হয় এবং পরবর্তীতে দীর্ঘদিনের যেই সরকারি পর্যালোচনা এবং দীর্ঘ অপেক্ষার অবসান হয়ে আজ থেকে নতুন করে আবারও কার্যক্রম শুরু করেছে এই মগবাজারের এই হাসপাতালটি। এবং আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি, আমরা দেখছি যে রোগীদের যথেষ্ট পরিমাণ ভিড় এখানে লক্ষ্য করা গেছে এবং এখানকার যারা কর্তৃপক্ষ আছেন আমরা তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকে প্রায় ৩ শতাধিক রোগী এখানে এসেছেন এবং শতাধিক রোগী ভর্তিও হয়েছেন এবং সিজারের যে রোগীগুলো আছেন তারাও এখানে এসেছেন এবং কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে তারা যেই বিগত দিনের তাদের যেই যে দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত যেই ঘটনাটি এখানে ঘটেছিল সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেজন্যই তারা মূলত প্রস্তুতি নিয়েই আবার নতুন করে কাজ শুরু করেছে। এবং আমরা যতটুকু জেনেছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেই তাদের লাইসেন্স পুনরায় ফেরত দেওয়ার পরেই তারা আজকে থেকে কার্যক্রমে এসেছে এবং সকাল থেকেই তারা তাদের কার্যক্রম শুরু করেছে। আমরা যতটুকু জেনেছি এই হসপিটালের সঙ্গে যারা জড়িত আছেন, বিশেষ করে নার্স, ডাক্তার, তারা সকাল থেকেই এখানে আসলে কর্মরত রয়েছেন এবং এই যে পাশে যে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখানে কলেজ আছে, আসলে সেই কলেজেও তাদের কার্যক্রম চলছে। আমরা একটু চেষ্টা করব যে এখানে যারা আসলে কর্মরত আছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলার একটু চেষ্টা করতে চাই যে আসলে দীর্ঘ যে ৪৫ দিন এখানে আসলে তাদের কার্যক্রম বন্ধ ছিল, এই ৪৫ দিনের কার্যক্রম বন্ধ থাকার পরে আজকে থেকে তাদের যে কার্যক্রম শুরু হয়েছে এই কার্যক্রম আসলে তারা কিভাবে দেখছেন এবং তারা আসলে কতটুকু কাজ করতে পারছেন। আমরা একটু যদি এই হসপিটালের সঙ্গে যারা জড়িত আছে তাদের সঙ্গে যদি একটু কথা বলতে চাই যে কীভাবে আপনারা ৪৫ দিন আপনাদের হসপিটাল বন্ধ ছিল এবং এরপরেই শুরু হয়েছে কার্যক্রম, কেমন দেখছেন সব কিছু মিলিয়ে? আমরা অনেক হ্যাপি, বুঝছেন, কারণ এতদিন বন্ধ ছিল, আমাদের অনেক সমস্যা হয়েছে, এখন আমরা অনেক খুশি। দর্শক শুনছিলেন যে আসলে তারা তাদের যে কথা তারা জানাচ্ছেন যে আসলে তারা অনেকটাই খুশি। আমরা আরও কয়েকজন এখানে যারা জড়িত আছেন তাদের সঙ্গে আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে আরও কয়েকজনের সঙ্গে আমরা একটু কথা বলবো যে আসলে আপা, আপনারা তো দীর্ঘদিন ধরে এখানে প্রায় ৪৫ দিন বন্ধ ছিল, এই ৪৫ দিন আপনারা আসলে কি করেছেন, কিভাবে আপনাদেরকে নতুন করে আসলে তৈরি করা হয়েছে? আমাদের এখানে ট্রেনিং দিল, কিভাবে রোগীর সাথে সেবা দিতে হবে, কিভাবে কি করতে হবে এগুলো বললো। আর আমাদের তো সময় কাটেনি, পেশেন্ট ছিল না, আমাদের খুব কষ্ট হয়েছে এখানে বসে থাকতে। এখন খুলে দেওয়ার জন্য আমরা খুব আনন্দিত এবং সরকার এবং স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ আমাদের হসপিটাল খুলে দেওয়ার জন্য। দর্শক, যেমনটি আসলে শুনছিলেন যে এখানকার যারা কর্মরত আছেন তারা বলছেন যে তারা আসলে অনেকটাই আনন্দিত যে দীর্ঘদিন পরে তাদের এই হসপিটাল খুলে দেওয়া হয়েছে। আমরা আমরা চেষ্টা করছি আসলে এখানে যারা রোগী আছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। তার আগে যদি আমরা একটু জানাতে চাই যে আপনাদেরকে যে দীর্ঘ ১.৫ মাসের এই স্থবিরতা কাটিয়ে নতুন করে আসলে এই হসপিটালের কার্যক্রম শুরু হয়েছে। দর্শক দেখছেনই এই যে রোগীদের যে আসা যাওয়া কিংবা এখানে যে হসপিটালে যে স্বাভাবিক কার্যক্রম, এই স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে আদ্দিন হসপিটাল এবং সকালেই এই হসপিটাল থেকে আসলে ব্রিফ করা হয়েছিল যে তারা আসলে তাদের যে কর্মকাণ্ড নতুন করে যে শুরু করতে যাচ্ছে এই বিষয়ে তারা অবগত করেছেন এবং আমরা এখানকার বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, বিশেষ করে সকালে যিনি ব্রিফ করেছিলেন এই হাসপাতালের অর্থাৎ আদ্দিন ফাউন্ডেশনের যিনি নির্বাহী পরিচালক প্রফেসর জামালুন্নেসা, যিনি ব্রিফ করেছিলেন এবং তিনি বেসিক যে বিষয়টি আসলে বলতে চাচ্ছেন যে বিগত দিনের যে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ঘটেছে সেটি থেকে তারা আসলে শিক্ষা নিয়ে নতুন করে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এই বিষয়টির উপরেই তারা আসলে দৃষ্টি দেবেন বলছেন আমাদেরকে। এবং এরপরে আরও একজন আসলে সে সময় ব্রিফ করেছিলেন এই হাসপাতালের মহাপরিচালক ডাক্তার নাহিদ ইসলাম, তিনিও একই সুরেই কথা বলেছেন। বিশেষ করে এই হসপিটাল আসলে তাদের কথা হচ্ছে যে এই হসপিটাল এখানে যারা আসেন তারা স্বল্প খরচে এই হাসপাতাল থেকে আসলে সেবা নিতে পারেন এবং আমরা এখানকার যিনি
এখানকার বেশ যিনি আসলে তথ্য কর্মকর্তা আছেন, আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যে জানিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে স্বাস্থ্য বিভাগ, সেখান থেকেই সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত একটি আদেশের মাধ্যমেই আসলে তাদের এই কার্যক্রমকে পুনরায় চালু করার জন্য অনুমোদন দেয়া হয় এবং এরপরেই কিন্তু তারা তাদের কার্যক্রম শুরু করেছে। এবং তারা আসলে বলছে যে তাদের যেই ওয়ার্ডগুলো আছে পর্যাপ্ত ভেন্টিলেশন, আলো বাতাস চলাচল করছে কিনা। আমরা আরও যদি আমরা জানাতে চাই যে আজকে থেকে তাদের হাসপাতালের যেই বহির্বিভাগ, আন্তঃবিভাগ, ইমার্জেন্সি এবং প্রয়োজনীয় যেই সেবা, এগুলো আসলে সবগুলোই চালু করা হয়েছে। আমরা একজন রোগী এবং অভিভাবকের সঙ্গে যদি আমরা একটু কথা বলতে চাই, আমরা আসলে দর্শক একটু কথা বলতে চাই যে এখানে যারা সকাল থেকে সেবা নিতে আসছেন তারা আসলে কিভাবে সেবা পাচ্ছেন বা কতটুকু সেবা পাচ্ছেন। আমরা একজন অভিভাবকের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা কি এখানকার নিয়মিত এই হসপিটাল থেকে সেবা নিচ্ছেন কিনা এবং দীর্ঘদিন পরে এই হাসপাতাল আবার পুনরায় চালু হয়েছে, কি বলবেন আপনি? হ্যাঁ, এখানে আমরা সবসময় সেবা নিচ্ছি, বা যখন এই আমার বাবু হয়েছে, বাবু হওয়ার পরবর্তী আমি এখানে সেবা নিচ্ছি। আবার এই যে হাসপাতাল খুলছে, আমার বাবু জ্বরে আবার আমি এখানে আসছি, আমি অন্য কোথাও যাইনি। এটা সেবাটা ভালো দেয়, দ্রুত কাজ করে, এই জন্য আমি এখানে আসছি। যেমনটি আসলে শুনছিলেন যে যারা আসলে এখানে সেবা নিতে আসেন তাদের বেশিরভাগই আসলে বলছেন যে এখানে সেবাটা সহজ হওয়ার কারণে কিংবা এখানকার যে সেবাটা পান এর বিপরীতে আসলে তাদের ঠিক স্বল্প খরচে তারা সেবাটা নিতে পারেন। এবং যদি আমরা একটু বলতে চাই যে এরা আসলে মূলত হসপিটাল থেকে আমরা আরেকজনের সঙ্গে যদি আমরা একটু কথা বলি যে আপনারা কি এখান থেকে সেবা নিয়ে থাকেন কিনা, যে এতদিন তো এই হসপিটাল বন্ধ ছিল, এখন আবার নতুন করে চালু হয়েছে, কি বলবেন? আমরা তো ওই যে এতে দেখছি, লাইফে দেখছি, দেখি আজকে আসছি। ভালো তো, আমরা লাইফে দেখি আজকে আসছি। ঠিক যেমনটি আসলে শুনছিলেন যে বেশিরভাগই রোগী আসলে যখন থেকে জানতে পারছেন যে এই হাসপাতাল খুলে দেওয়া হয়েছে এবং সেবার জন্য পুরোপুরি প্রস্তুত, তখন থেকে আসলে সেবা প্রার্থী যারা আছেন তারা এই হসপিটালে আসছেন। এবং আমরা যদি দর্শকদের গেথাতে জানাতে চাই যে কর্তৃপক্ষ বলছেন মূলত তাদের যে সেবা কার্যক্রম এটি বিগত দিনে যতটুকু সেবা ছিল তার চেয়ে আরও বেশি উন্নত করার জন্যই তারা প্রস্তুতি নিয়েছেন। যে ৪৫ দিন এই হসপিটাল বন্ধ ছিল, এই সময়ের ভিতরে তাদের যারা কর্মচারী আছেন বা তাদের যারা নার্স আছেন এবং অন্যান্য যে বিভাগগুলো আছে সব বিভাগের জন্যই কিন্তু বিভিন্ন ধরনের প্রশিক্ষণে তারা ব্যবস্থা করেছেন এবং সব কিছু মিলিয়ে বিগত দিন থেকে তারা আরও বেশি উন্নত করার জন্য চেষ্টা করছেন। এবং সব কিছু মিলিয়ে আমাদেরকে সবশেষ যেটি তারা জানিয়েছেন যে তাদের সেবার মান আগের তুলনায় উন্নত করাই হবে তাদের প্রধান লক্ষ্য। তো এই আল-দিন হসপিটাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ।